প্রথমবার এই বিরিয়ানি রান্না করতে গিয়ে কেটে বসলাম হাত, রক্তে পুরো ছড়াছড়ি। মাংসের বদলে সয়াবিন এবং রেগুলার ইউজ করা ভাতের চাল দিয়ে বানালাম আজকের এই বিরিয়ানি। দেখতে এবং খেতে কোনো দিক থেকেই চিকেন বিরিয়ানি থেকে কম যায় না। তো চলো এই রান্নাটা আমি কিভাবে বানালাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এই প্রথমবার এই রান্নাটা করার জন্য আমি কি কি প্রবলেম ফেস করেছি সবই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। সো প্রথমেই যেমনটা তোমরা দেখলে, আমি কিন্তু সয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি একটু নরম হওয়ার জন্য, এবং অপরদিকে ভাতের যে চালটা ছিল সেটাও বেশ খানিকক্ষণ ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার অপরদিকে একটি তাওয়াতে একটু তেল এবং হলুদ দিয়ে ভালো করে সয়াবিন এবং আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। অবশ্যই একটু নুনও দিও। এবং অপর প্রান্তে দেখো আমি প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে, কারণ আমি প্রেশার কুকারেই রান্নাটা করব। এবং এখানে কিন্তু বিরিয়ানিতে কোনো রকম দম দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো কিভাবে কি বানাচ্ছে। তো কুকারটা বেশ গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম একটু তেল, পেঁয়াজ কুচি এবং তার উপরে আদা রসুন বাটা এবং কয়েকটা গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর দিলাম জিরে গুঁড়ো এবং অবশ্যই বিরিয়ানি মশলা। এবং ওপর থেকে 1 চা চামচের মতো কেওড়ার জল এবং 1 চা চামচের মতো গোলাপ জলও দিয়ে দিলাম। তো বেশ ভালো করে এই সব কিছুকে একটু কষিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলোকেও বেশ ভালো করে নেড়ে নেব এই মশলার সাথে। দেন আগে থেকে বানিয়ে রাখা ভাতটা 1 চামচ করে দেব এবং মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো। এবং পুরো ভাতটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সেম ওপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, বেরেস্তা এবং কেওড়ার জল, গোলাপের জল এবং একটু লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি বন্ধ করে দিলাম বেশ খানিকক্ষণের জন্য, একটু কুক হওয়ার জন্য। তো প্রথমবার বানানোর সময় আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো, আমি যখন সয়াবিন এবং আলুটা ভাজতে শুরু করি তখন আমি গরম তেলের মধ্যে ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, যেটা আমার দেওয়া একদমই উচিত হয়নি। তার ফলে কিন্তু একটু পুড়ে গিয়েছিল, কিন্তু টেস্টে সেরকম কোনো ফারাক আসেনি। আর ভিডিও শোতে যে দেখলে আমার হাতটা কেটে গিয়েছিল, সেটা কিন্তু এই পেঁয়াজগুলো কাটার জন্যই হয়েছে। তো আমি যেহেতু খুব একটা রান্নাবান্না করি না বাড়িতে, তাই প্রথমবার করতে গিয়ে এরকম চোট আমি পেয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা ট্রাই করো, দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে এবং খুব তাড়াতাড়িও এটা হয়ে যাবে। বাট আমি যে প্রবলেমগুলো ফেস করলাম সেগুলো যেন তোমরা করো না।